নমস্কার, টিভি নিউজ 10-এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। সঙ্গে রয়েছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। দাদা, প্রথমেই আপনাকে টিভি নিউজ 10-এর পক্ষ থেকে স্বাগত জানাই। নমস্কার দাদা, আমরা দেখলাম বিগত দিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে রোড শো করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনজোয়ার দেখা গেল, কি বলবেন দাদা? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অত্যন্ত আইকন, এবং উনি আসার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদের মানুষের তৃণমূল দল আরও বেশি করে শক্তিশালী হবে এবং কর্মীদের মধ্যে একটা অফুরন্ত দল সম্পর্কিত বিষয়ে ইচ্ছা এবং বহু উচ্ছ্বাস নিয়ে আমাদের কর্মীরা এগিয়ে চলবে। এটাই আশার মধ্য দিয়ে আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তার অনুষ্ঠানের মধ্য দিয়ে করার চেষ্টা করেছেন। নিশ্চিতভাবে মুর্শিদাবাদের মানুষ যেভাবে তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার, যেভাবে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামের একদম ভেতরে যেভাবে উন্নয়ন করে চলেছে আমাদের সরকার, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে আগামী দিনে তার সুফল আমরা ঠিকই পাব। দাদা, ভিন রাজ্যে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুদিন পরপর উত্তপ্ত হয়েছে বেলডাঙ্গা। কি বলবেন দাদা? যাতে সংবাদ মাধ্যমের কর্মীরাও সেখানে গিয়ে আক্রান্ত হয়েছেন, কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে, শুধু এই দেশের নয়, বিভিন্ন দেশেরও থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ কাজ করতে আসে। আমাদেরও রাজ্যে বহু বিহারি, উড়িয়া, বহু মানুষজন আছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এরকম কিন্তু কোনোদিন সমস্যা হয়নি। আপনারা লক্ষ্য করে দেখুন, যেখানেই ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানেই খুব সুপরিকল্পিতভাবে বিজেপি সরকার এই বাংলাকে অশান্ত করার লক্ষ্যে এই কাজগুলো বিভিন্ন রাজ্য থেকে করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহিলা সাংবাদিক সেখানে নিগৃহীত হয়েছে, মার খেয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের পরিবারের পাশে আমরা আছি। আমি নিজেও হসপিটালে দেখা করতে গিয়েছি যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল। তো খারাপ লাগছে যে আমাদের এই মুর্শিদাবাদ মাটিতে এরকম দিন দেখতে হচ্ছে, কিন্তু সুপরিকল্পিতভাবে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম, এখন নতুন নতুন পার্টি এসেছে, যে পার্টিগুলো খুব সুপরিকল্পিত বিজেপির কাছে ফান্ডিং নিয়ে তারা উন্নয়ন দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারছে না। মানুষের কাছে যাওয়ার তাদের সাহস নেই, কারণ 4.5 বছরে তাদেরকে পাওয়া যায়নি কংগ্রেস, সিপিএম, বিজেপিদেরকে। আজকে নতুন করে তারা চাইছে বিদ্বেষ, ঘৃণাকে সামনে রেখে সমাজ ব্যবস্থাকে ভাগ করার, বিজেপির যেটা মূল এজেন্ডা, যে সমাজের বিভাজন তৈরি করো, ধর্মে ধর্মে মেরুকরণ তৈরি করো, সেই লক্ষ্যেই এই সমস্ত লোকগুলোকে ফান্ডিং করছে বিজেপি। তার ফলশ্রুতি হচ্ছে এইগুলো। দাদা, বিরোধীরা বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাকেই শাসক শিবির রাজনীতির কেন্দ্রবিন্দু হিসাবে তারা ব্যবহার করছে, কি বলবেন? বললাম তো, এখন ভোট আসছে সামনে, বহু রাজনৈতিক দলের জন্ম দেখা দেবে। আপনারা এর আগের নির্বাচনগুলোতেও দেখেছেন যে বিহারের নির্বাচনে যে বেশ কিছু পার্টি, আমি নাম করছি না তাদের, সেই পার্টিগুলো ভোটে দাঁড়ায় শুধুমাত্র ভোটকে নষ্ট করার জন্য। আর সমাজের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে যারা সমাজের বিভাজন চায়। আরেকটা টাকার উৎসটা বিজেপির প্রচুর, সেটা ফান্ডিং করছে যে সমাজে বিভাজন তৈরি হোক, ভোট ভাগ হোক, তাহলে তৃণমূল কংগ্রেস কিছুটা হয়তো দুর্বল হবে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সাধারণ মানুষ সব বিষয়টা বোঝে। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করে থাকে। তারা নিশ্চিতভাবে জানে কোনটা ঠিক, কোনটা ভুল। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে যখন রেজাল্ট বেরোবে, সেই সমস্ত দলগুলোর অস্তিত্ব যেদিন ভোট শেষ হবে তারপর থেকে দেখা যাবে কিনা সেটা একটু বলবো বিরোধীদেরকে ডায়েরির পাতায় লিখে রাখার জন্য। যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা বলছেন এই যে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার, অন্য দল করা, এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি, কি বলবেন? দেখুন, প্ল্যান এত বুঝি না। হুমায়ুন কবির অন্যায় করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্য দিয়ে বলে দিয়েছে, আমাদের কাছে সেটাই বাক্য, বেদবাক্য। তো সেই জায়গায় হুমায়ুন কী করেছে না করেছে পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ জানে। এবং তিনি যে আজকে ধর্মের সাহায্য নিয়ে যেভাবে তিনি এগানোর চেষ্টা করছেন, সেটা ঠিক না ভুল মানুষ বিচার করবে, আমাদের বলার কিছু নাই। কারণ 2019-এ তিনিই কিন্তু বিজেপি পার্টির কিন্তু সাংসদ পদে
লোকসভা নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল বিজেপির টিকিটে। আজকে সেই বিজেপির সম্বন্ধে বড় বড় কথা বলছে। তাই কে কে কার বি প্ল্যান সেটা একটু মানুষকে বোঝার জন্য অনুরোধ করব। দাদা, কান্ধির ব্লক সহ বিভিন্ন জায়গায় হিয়ারিং চলছে। আপনাদের সকলকে, কান্ধির বিধায়ক যিনি আছেন অপূর্ব সরকার সহ, আপনি দেখলাম আপনারা যারা হিয়ারিং প্রার্থীদের পূর্ণ সহায়তা করছেন। দাদা, কি বলবেন বিষয়টা? দেখুন, এটা তো আমাদের নৈতিক কর্তব্য যে একটা মানুষ যদি কোনো বিপদে পড়ে, কোনো মানুষের যদি ডকুমেন্টসের কোনো অসুবিধা হয়, আমরা যেমন একদিকে পৌরসভার প্রশাসন চালাচ্ছি, তার পাশাপাশি তো আমরা মানুষের কাজ করে আজকে এই জায়গায় এসেছি। তাই মানুষের কাজকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিই। মানুষ কোনো অসুবিধায় পড়লে আমরা অবশ্যই সেখানে পৌঁছাই, মানুষের কাজগুলো করার চেষ্টা করি। কিন্তু এসআইআরকে নিয়ে যা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটাই কথাই বলবো যে দেশের নোবেল প্রাইজ প্রাপক তাকেও আজকে এসআইআর নাম রাখা হচ্ছে, একটা জাকির হোসেন মন্ত্রীকেও ডাকা হয়েছে। আরও একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে যে একটা খবরের কাগজে লিখেছিল, দেখছিলাম যে তারা বলছিল যে 6-এর অধিক বাচ্চা হলে তাদেরকে প্রমাণ দিতে হবে। আমি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী সাহেব, তিনি যে ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছেন, তার ভাই তার বোন কতগুলো, এটা একটু নিউজ চ্যানেলে দেখানোর ব্যবস্থা করলে ভালো হয়। দাদা, 26শে জানুয়ারি থেকে আমাদের কান্দি শহরের হেলিফক্স ময়দানে কান্দি পৌরসভা এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হচ্ছে বুক ফেয়ার। বিগত দিনে এই বুক ফেয়ারে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম। দাদা, এবছরও সেই বুক ফেয়ার দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে। দাদা, কি বলবেন? দেখুন, কান্দি শহরে বুক ফেয়ার আমরা যখন ছোটো ছিলাম তখন প্রায় 26 বছর আগে হয়েছিল। 2023 সাল থেকে আমরা শুরু করি। আজকে 3য় বছর আমরা পা দিচ্ছি। আমাদের বিধায়কের আন্তরিক প্রচেষ্টায়, তার সদিচ্ছার মধ্য দিয়ে, পৌরসভা এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা এবছরও 3য় বর্ষে পা দিচ্ছি বইমেলাতে, কান্দি মহকুমা বইমেলাতে। আমি সকল বইপ্রেমী মানুষদের কাছে এবং সাধারণ মানুষদের কাছে এবং শিক্ষানুরাগী মানুষদের কাছে আমি অনুরোধ করব যে আসুন, এই বইমেলাকে আমরা বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যে মানুষকে শিক্ষিত করা, মানুষকে বই পড়ার অভ্যাসটাকে বাড়ানো। যেভাবে ডিজিটাল যুগে মোবাইল এসে ধ্বংস করছে আমাদের ছোট্ট ছোট্ট প্রজন্মগুলোকে, বাচ্চাদেরকে, সেটা থেকে কিছুটা তো বই পড়ার অভ্যাসটা করানো, এটা আমি মনে করি অত্যন্ত ভালো। তো সেই চেষ্টাতে আমরা নেমেছি। আশা করছি নিশ্চিতভাবে সকলের সহযোগিতায় আমরা বইমেলা বিগত 2 বছর খুব সাকসেসফুলি করেছি। এই বছরও ঠিকই একইভাবেই আমরা করব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, টিভি নিউজ 10।